হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনফো ইউনিভার্স। তো আগের দিন একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওটা কি ছিল আমাদের ইংলিশের ক্লাসের উপরে। তো ইংলিশ ক্লাসটা যেটা ছিল আমাদের কি বেসিক টু অ্যাডভান্স। তো সেখানে আগের দিন আমরা ইংলিশের টোটাল সিলেবাস নিয়ে আলোচনা করেছিলাম এবং পরীক্ষা রিলেটেড যে সমস্ত কোশ্চেনগুলো আসে সেগুলো নিয়ে বলেছিলাম একে একে আলোচনা করব। তো আমাদের যে পার্টস অফ স্পিচ নিয়ে বলেছিলাম আগের দিন যে আমাদের সেন্টেন্সের মধ্যে 8টা পার্টস অফ স্পিচ আছে, সেই পার্টস অফ স্পিচ নিয়ে আজকে আমাদের এই ক্লাসটা। তো ক্লাসে আসার আগে আমরা একটা এক্সাম্পল আসি। ধরো একটা বিল্ডিং, তাহলে বিল্ডিং তৈরি করতে গেলে যেমন কি বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস লাগে, যেমন ইট, বালি, পাথর, সিমেন্ট, যেমন এগুলো ছাড়া কি করতে পারবে না, একটা বিল্ডিং যেমন তৈরি করা যায় না, ঠিক তেমনই একটা সেন্টেন্স তৈরি করতে গেলে কি লাগে, আমার বিভিন্ন ধরনের ওয়ার্ড লাগে। এই ওয়ার্ডগুলোর কি আছে, এক একটা নাম আছে। তো সেই নামগুলো কি, সেইগুলোকে আমাদের পার্টস অফ স্পিচ বলে। তো একটা সেন্টেন্সের মধ্যে সবসময় যে বেসিক্যালি 8টা পার্টস অফ স্পিচ থাকবে এমনটা কিন্তু নয়। কোনো সেন্টেন্স হয়তো 3টে 4টে এরকম করে পার্টস অফ স্পিচ থাকতে পারে। তো আজকে আমি যে সেন্টেন্সটা নিয়ে এসেছি সেটা সেই সেন্টেন্সের মধ্যে কি আছে, আমার টোটাল 8টা পার্টস অফ স্পিচই আছে। সেটা আপনাদের দেখানোর সুবিধার জন্য কি করেছি, আজকে আমি এই সেন্টেন্সটা নিয়ে এসেছি। তো চলো আজকে দেরি না করে আমরা একে একে দেখে নিই যে সেন্টেন্সের মধ্যে যে 8টা পার্টস অফ স্পিচ আছে সেগুলো আমরা কিভাবে চিনবো বা কিভাবে দেখবো, সেটা যে সেন্টেন্সটা দেখে বলে দেবো এই ওয়ার্ডটার কি নাম, এটা কোন পার্টস অফ স্পিচ। তো সেগুলো আমরা এক এক করে দেখি। তো প্রথমে আমরা আসি কি নাউন নিয়ে। এই যে নাউন যে পার্টস অফ স্পিচটা আছে আমাদের, তো এই নাউন অ্যাকচুয়ালি একটা সেন্টেন্সের মধ্যে নাউন কোনগুলো, নাউন কোনটা, যে প্রথমে বলি যে নাউন হচ্ছে যে ওয়ার্ডটা কি বোঝাবে, কোনো কিছুর নাম বোঝাবে। যে আমাদের অল ওভার ওয়ার্ল্ডে যে সমস্ত মানে বস্তু, সেখানে প্রাণী হতে পারে বা উদ্ভিদ হতে পারে বা অন্য কোনো জড়বস্তু হতে পারে, প্রত্যেকটা জিনিসের কি আছে, একটা একটা করে নাম আছে। তো যে ওয়ার্ডটা দিয়ে কি দেখবো, একটা নাম বোঝাচ্ছে। সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ডটা দিয়ে একটা নাম বোঝাবে সেটাকে আমরা কি বলবো, নাউন বলবো। তো চলো সেন্টেন্স আসে, আমরা দেখি যে নাউন কোনগুলো। তো সেন্টেন্সের মধ্যে যদি আসি আমরা, তাহলে প্রথমে আমরা দেখতে পাবো যে সেন্টেন্সটা কি আছে। যে সেন্টেন্সটা বলেছে অ্যালাস সুস্মিতা হ্যাজ লস্ট হার ভেরি নিউ অ্যান্ড রেড কালার্ড ব্যাগ ইন দ্য বাস। তো এই সেন্টেন্সের মধ্যে নাউন কোনগুলো, দেখো প্রথমে যদি আসে আমি সুস্মিতা। তো এই সুস্মিতা কি আছে, একটা ব্যক্তির নাম বোঝাচ্ছে, 1 নাম্বার। 2 নাম্বার দেখো এটা ব্যাগ আছে, এটা কি আছে, এটা একটা বস্তুর নাম বোঝাচ্ছে। এবং 3 নাম্বার কি আছে, একটা বাস, এটা একটা যানবাহনের নাম বোঝাচ্ছে। তো এই যে সেন্টেন্সের মধ্যে 3টে ওয়ার্ড সুস্মিতা, ব্যাগ, বাস, প্রত্যেকটা কি বোঝাচ্ছে, একটা একটা করে নাম বোঝাচ্ছে। তো সেন্টেন্সের মধ্যে এরকম যে ওয়ার্ডগুলো কি করবে, কোনো একটা নাম বোঝাবে, সেটাকে আমরা কি বলবো, নাউন বলবো। আশা করি সেন্টেন্সের মধ্যে আর নাউন খুঁজতে তোমাদের কোনো অসুবিধা হবে না। তাহলে নাউন হলো। এরপরে আসি আমরা প্রোনাউনে। প্রোনাউন জিনিসটা কি, দেখো আমাদের বোঝার সুবিধার্থে যদি প্রোনাউন কথাটাকে আমি দুটো ভাগে ভাগি, তাহলে কি একটা আসছে প্রো আর একটা আসছে নাউন। তো আমাদের বোঝার সুবিধার্থে যদি আমি প্রো কথাটা আমি যদি পরিবর্তে এরকম সেন্সে ধরে নিই, অর্থাৎ কি নাউনের পরিবর্তে, তাহলে এতক্ষণ আমরা সেন্টেন্সের মধ্যে নাউন কোনগুলো দেখে নিলাম। এবার কি আছে, এই নাউনের পরিবর্তে আমি দেখবো যে কোন ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে। অর্থাৎ নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটা ব্যবহার করা হবে সেটাকে আমরা কি বলবো, প্রোনাউন বলবো। তো সেন্টেন্সটা মানেটা কি আমরা দেখে রাখবো যে সুস্মিতা হ্যাজ লস্ট, সুস্মিতা হারিয়েছে কি, তার হার ভেরি নিউ, তার যে একদম নতুন, এবং অ্যান্ড রেড কালার্ড ব্যাগ, এবং লাল রঙের ব্যাগটাকে কোথায়, বাসের মধ্যে হারিয়েছে। তো এই যে সুস্মিতা, তার সুস্মিতার পরিবর্তে যে ওয়ার্ডটা ব্যবহার করা যায়, দেখো হার, এই যে হার ওয়ার্ডটা কার, এই সুস্মিতার পরিবর্তে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এই নাউনটার পরিবর্তে কি করা হয়েছে, এই ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে। তো সেন্টেন্সের মধ্যে যদি এরকম কোনো একটা নাউনের পরিবর্তে এরকম একটা ওয়ার্ড ব্যবহার করা হচ্ছে, যে ওয়ার্ডটা কি করবে, আগে যে নাউনটা ব্যবহার করা হয়েছে ঠিক সেটাকেই আইডেন্টিফাই করছে, তাহলে সেই ওয়ার্ডটাকে আমরা কি বলবো, প্রোনাউন। 3 নাম্বার এবার আসি আমরা ভার্ব। ভার্বটা কি, যেটা বাংলা অর্থ হচ্ছে কি ক্রিয়া। অর্থাৎ সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ডগুলো কি করবে, কোনো কিছু একটা কাজ বোঝাবে, সেটা ভালো কাজ হতে পারে বা খারাপ কাজ হতে পারে, যে কোনো কাজ বোঝালে সেটাকে কি বলবো, আমরা ভার্ব বলবো। তো দেখো এইখানে সেন্টেন্সের মধ্যে নাউন হচ্ছে সুস্মিতা। সুস্মিতা কি করেছে, তার কাজটা হচ্ছে সে হারিয়ে ফেলেছে, এটাও কিন্তু এক ধরনের কাজ। তো এইখানে লস্ট, এই যে লস্ট ওয়ার্ডটা আছে, এটা দিয়ে কি বোঝাচ্ছে, সুস্মিতার অ্যাক্টিভিটি, সে কি করেছে সেটা আমার এই লস্ট ওয়ার্ডটা দিয়ে বোঝাচ্ছে।
অর্থাৎ এই লস্ট ওয়ার্ডটাকে আমরা কি বলবো, ভার্ব বলবো। এবার তারপরে আমরা আসি অ্যাডজেক্টিভ। যে অ্যাডজেক্টিভটা কি, অ্যাডজেক্টিভের বাংলাটা হচ্ছে কি বিশেষণ। যে কি করবে, এই অ্যাডজেক্টিভ একটা সেন্টেন্সের মধ্যে বসে কি করে, সেই সেন্টেন্সের মধ্যে কোনো একটা নাউনের সেটা দোষ গুণ সেটাকে কি করে আরো বেশি করে আইডেন্টিফাই বা ক্লাসিফাই করে দেয়, সেটাকে আমরা কি বলবো, অ্যাডজেক্টিভ বলবো। তো চলো এবার সেন্টেন্স আমরা দেখে নিই যে অ্যাডজেক্টিভ কোনটা। যে এইখানে দেখো আমি নাউনগুলো দেখিয়েছি, যে সুস্মিতা হচ্ছে নাউন, ব্যাগ হচ্ছে নাউন, আর বাস হচ্ছে নাউন, এবং এটা হচ্ছে প্রোনাউন। তো এই যে নাউনগুলো, তো এই তিনটে নাউনের মধ্যে এমন একটা নাউন যে নাউনটাকে কি করছে, কিছু ওয়ার্ড আছে যেগুলো এই নাউনটাকে বেশি করে ক্লারিফাই করছে। তো দেখো এই যে ব্যাগ, এবার আসি ব্যাগটা কি রকম ব্যাগ, ব্যাগের কালারটা কি আছে, এই যে ব্যাগের সম্পর্কে কি বলছে, রেড, এটা একটা ওয়ার্ড আছে। এবং সেই ব্যাগটা কি রকম, সেই ব্যাগটা হচ্ছে নতুন ব্যাগ। তো এই যে ব্যাগের সম্পর্কে, ব্যাগের একটা কালার বৈশিষ্ট্য, এটা রেড কালার একটা, এবং আর একটা বৈশিষ্ট্য কি নতুন। এই ব্যাগের সম্পর্কে, এই নাউনটা সম্পর্কে কি করছে, এই দুটো ওয়ার্ড কি করছে, ব্যাগের বৈশিষ্ট্যটাকে বোঝাচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে এই নিউ এবং রেড এই দুটোকে আমরা কি বলবো, অ্যাডজেক্টিভ। এটা হলো অ্যাডজেক্টিভ এবং এই রেড কালারটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপরে আমরা আসি প্রিপোজিশন। প্রিপোজিশন কথাটা বোঝার আগে আমরা সেন্টেন্স ওয়ার্ডটাকে ভেঙে নিই। তো প্রিপোজিশন কথাটার মানে হচ্ছে কি পূর্বে, আর পজিশন মানে আমরা জানি অবস্থান। অর্থাৎ কি করবে, প্রিপোজিশনের কাজই হচ্ছে সেন্টেন্সে কি হবে, কোনো একটা নাউনের পূর্বে বসবে এবং সেন্টেন্সে আর যে সমস্ত পার্টস অফ স্পিচ গুলো ব্যবহার করা হয়েছে সেইগুলোর সঙ্গে কি করবে, একটা রিলেশন তৈরি করবে। তো দেখো কিরকম রিলেশন তৈরি করছে সেন্টেন্সের মধ্যে। বলছে সুস্মিতা যে ব্যাগটা হারিয়েছে, তার নতুন এবং রেড কালারের ব্যাগটা, সেটা ব্যাগটা হারিয়েছে। এবার আমার মনের মধ্যে কোশ্চেন আসতে পারে, ব্যাগটা সে কোথায় হারিয়েছে। ব্যাগটা সে হয় বাড়িতে হারাতে পারে, বা রাস্তায় হারাতে পারে, বা বাজারে হারাতে পারে। এখানে উত্তরটা আমার সেন্টেন্সের মধ্যে দেওয়া আছে যে সে কোথায় হারিয়েছে, বাসের মধ্যে। তো এই যে বাস, এটা একটা নাউন, এর পূর্বে ঠিক বসেছে কে, ইন ওয়ার্ডটা। তো এই ইন ওয়ার্ডটা কি করছে, এই নাউনের আগে পূর্বে, দেখো আগেই বলেছি যে প্রি অর্থাৎ পূর্বে, পজিশন মানে অবস্থান, অর্থাৎ এই নাউনের পূর্বে বসেছে এবং পূর্বে বসে বাকি আর যে সমস্ত আমার দেখো এই যে অ্যাডজেক্টিভ আছে, ভার্ব আছে, নাউন আছে, এইগুলোর সঙ্গে কি করছে, একটা রিলেশন তৈরি করছে। তো সেটাই হচ্ছে কি প্রিপোজিশন। এবার আমরা আসি কনজাংশন। কনজাংশন জিনিসটা কি, কনজাংশন একটা ব্রিজের মতো। যে একটা নদীর কি আছে, দুটো পাড়, যদি সেটার মধ্যে যোগাযোগ করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, একটা ব্রিজ তৈরি করতে হবে। ঠিক সেন্টেন্সের মধ্যেও তাই, ধরো দুটো সেন্টেন্স বা অনেকটা বড় সেন্টেন্স, সেই সেন্টেন্সের মধ্যে কি করতে হবে, যদি আমি একটা সম্পর্ক তৈরি করতে যাই তাহলে একটা ব্রিজ তৈরি করতে হবে। তো সেই ব্রিজের কাজটা কে করবে, এই কনজাংশন কাজটা করবে। তো দেখো এই সেন্টেন্সের মধ্যে কিরকম ব্যবহারটা হচ্ছে, দুটো পার্ট আছে। ধরো এখানে সুস্মিতা হ্যাজ লস্ট হার ভেরি নিউ একটা পার্ট আছে, আর রেড কালার ব্যাগ এটা একটা পার্ট আছে। তো এই দুটো পার্ট দেখো, আমি যদি এই পর্যন্ত আসি যে সুস্মিতা হ্যাজ লস্ট হার ভেরি নিউ, যদি এই পর্যন্ত আমি থেমে যাই তাহলে সেন্টেন্সটা দিয়ে কোনো মিনিং বোঝাচ্ছে না। আবার যদি আমি এই পার্টটাকে ধরি, রেড কালার ব্যাগ ইন দা বাস, তাহলেও এটা দিয়ে কোনো একটা মিনিং বোঝাচ্ছে না। দুটোই কি হচ্ছে, সেন্টেন্সের দুটো পার্ট হচ্ছে ইনকমপ্লিট হয়ে যাচ্ছে। তো এই ইনকমপ্লিট দুটো পার্টটাকে যদি আমি কমপ্লিট করতে যাই তাহলে সেটা আমার কার হেল্প লাগছে, এই অ্যান্ড এর হেল্প লাগছে। এই অ্যান্ড কি করছে, এই দুটো পার্টকে একটা ব্রিজের মতো কি করছে, কানেক্ট করছে। অর্থাৎ এটা হচ্ছে আমার কি কনজাংশন। এরপরে পরবর্তী পার্টস অফ স্পিচ 7 নাম্বার কি, ইন্টারজেকশন। ইন্টারজেকশনটা কিছুই না, ইন্টারজেকশন ওয়ার্ডটা হচ্ছে কি আমাদের মনের আবেগটাকে হঠাৎ করে যে ভাবে প্রকাশ করি। ধরো কোনো একটা ঘটনা, সেটা কোনো দুঃখের হতে পারে বা আনন্দের হতে পারে। যে কোনো একটা ঘটনা তোমার সামনে যদি ঘটে তাহলে তোমার মুখ দিয়ে হঠাৎ করে বা তোমার আবেগটা যে ওয়ার্ডটা দিয়ে হঠাৎ করে প্রকাশ পায় সেটাকে আমরা কি বলবো, ইন্টারজেকশন বলবো। তো দেখো এক্ষেত্রে আমার কি আছে, ইন্টারজেকশন কোনটা, যে সুস্মিতা তার ব্যাগটা হারিয়ে ফেলেছে বাসের মধ্যে। হঠাৎ করে শুনে কি হলো, আমার মনের মধ্যে একটা আবেগ প্রকাশ পেল, এবং সেই আবেগটা প্রকাশ পেল কোন ওয়ার্ডটা দিয়ে, এই অ্যালাস ওয়ার্ডটা দিয়ে। অ্যালাস কি হাই, বা কি একটা দুঃখের একটা প্রকাশ তোমার পেলো। তো যে ওয়ার্ডগুলো দিয়ে কি হবে, এরকম ভাবে মনের আবেগটা হঠাৎ করে আমার প্রকাশ পাবে, সেই ওয়ার্ডটাকে আমরা কি বলবো, ইন্টারজেকশন। তাহলে এটা হলো আমার ইন্টারজেকশন। আর লাস্ট যে পার্টস অফ স্পিচটা আছে আমার অ্যাডভার্ব।
এই অ্যাডভার্ব কি করে, অ্যাডভার্বের কাজই হচ্ছে একটা সেন্টেন্সের মধ্যে বসবে এবং সেন্টেন্সে বিশেষ করে নাউন হতে পারে বা ভার্ব হতে পারে বা অ্যাডজেক্টিভ হতে পারে, বিশেষ করে এই ওয়ার্ডগুলোকে কি করে বা এই পার্টস অফ স্পিচগুলোকে আরো বেশি করে কি করে সেটাকে ক্ল্যারিফাই করে বা আরো বেশি করে সেটাকে ক্লিয়ার ভাবে ধারণা দেয়। যেমন দেখো এইখানে আমি ব্যাগটা নাউন পেয়েছি, ব্যাগের অ্যাডজেক্টিভ পেয়েছি আমি কি, একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে নিউ, এই দুটো অ্যাডজেক্টিভ পেয়েছি। এবার কোশ্চেনটা হচ্ছে যে নতুন, ব্যাগটা কিরকম নতুন, 6 মাসের নতুন, 1 বছরের নতুন নাকি 2 দিনের নতুন। তো সেটাকে আরো বেশি ক্লিয়ার করে বোঝানোর জন্য যে ওয়ার্ডটা আমি ব্যবহার করেছি কি, সেটা হচ্ছে আমার এই যে ভেরি। এই ভেরি ওয়ার্ডটা কি করছে, নিউ এর আগে বসে কি করছে, নতুনটা কিরকম নতুন সেটাকে আরো বেশি করে ক্লারিফাই করছে। তো এই অ্যাডভার্বের কাজই হচ্ছে এটা, যে কি করবে, কোনো একটা নাউন হতে পারে, কোনো একটা ভার্বের হতে পারে বা কোনো একটা অ্যাডজেক্টিভের কি বসে সেইগুলোকে আরো বেশি করে ক্লারিফাই করার কাজ হচ্ছে কি এই অ্যাডভার্ব। তাহলে এটা হচ্ছে আমার অ্যাডভার্ব। তাহলে কি এই সেন্টেন্সের মধ্যে আমি কি তোমাদেরকে 8টা পার্টস অফ স্পিচ দেখিয়েছি। আশা করি এই আর যে কোনো সেন্টেন্সে দিলে তোমাদের পার্টস অফ স্পিচ চিনতে আর কোনো অসুবিধা হবে না। তো আজকে ক্লাসটা হচ্ছে আমার এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো যারা ভিডিওটা দেখলেন ধৈর্য ধরে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং বলবো যারা ভিডিওটা দেখলেন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। যদি আপনার কোনো রকমের কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন, তাহলে কি হবে পরবর্তী ক্লাসে সেই সমস্ত যে কোশ্চেনগুলো থাকে সেইগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। এবং আমি সবাইকে বেশি বেশি করে বলবো যে চ্যানেলটাকে বেশি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে, যাতে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে মিস না যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিও নিয়ে।